হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ বানাবো দুই রকমের মিষ্টি। এটা হলো মালাই চপ মিষ্টি আর এটা হলো মালাই কারি মিষ্টি। দুটো মিষ্টি অসম্ভব মজার হয় আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। খুবই সহজভাবে আমি প্রথমে মিষ্টিটা বানাবো আর একই মিষ্টিকে দুই রকম করে পরিবেশন করব। চলুন তাহলে খুব সহজ রেসিপিতে দেখে নিই আজকে দুই রকমের মালাই চপ আর মালাই কারি মিষ্টির রেসিপি। প্রথমে আমি 1 লিটার দুধ নেব। ফুল ক্রিম মিল্ক দুধ নিতে হবে। তারপর 2 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ পানি একসাথে মিলিয়ে নেব। দুধের হাঁড়ি চুলায় দিয়ে আমি 5-6 মিনিট জাল করব। ভালোভাবে কয়েকটা বলক আসলে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর ভিনেগার দিতে হবে। জ্বলন্ত চুলায় ভিনেগার দিয়ে ছানা কাটতে গেলে সেক্ষেত্রে ছানাটা শক্ত হয়ে যাবে, তাই চুলাটা অফ করে দিয়ে তবেই ছানাটা কেটে নেবেন। তো চুলা বন্ধ করে দিয়ে আমি ভিনেগারটা দিয়ে দিলাম। এরকম নাড়তে থাকবেন। 1 মিনিটের মধ্যেই সলিড দুধটা ছানা হয়ে আলাদা হয়ে যাবে, পানিটা আলাদা হয়ে যাবে। খুবই নরম একটা ছানা হবে। এই দেখুন, ছানা শক্ত হয়ে গেলে ছানার মসৃণ করে ডলা যায় না, সেক্ষেত্রে মিষ্টিটাও সুন্দর হয় না। তো সুতি একটা কাপড়ে অথবা ছাঁকনিতে ছেঁকে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ছানাটা ওভারকুক হয়ে যাবে না, সফট থাকবে আর ভিনেগারের গন্ধটাও চলে যাবে। আধা ঘন্টা বা 1 ঘন্টা এখানে রেখে দেবেন অথবা কাপড়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখবেন। ছানার পানিটা পুরোপুরি ঝরে গেলে মিষ্টি বানাতে হবে। তো ছানাটা ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা, সামান্য এলাচ গুঁড়া আর দেব বেকিং পাউডার 1/3 চা চামচ। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 চা চামচ। এবার একসাথে ভালো করে মিশিয়ে একেবারে মসৃণ একটা ডো করে নিতে হবে। ছানার দানা যদি থাকে সেক্ষেত্রে মিষ্টি ভেঙে যাবে, তাই এমনভাবে ডোটা করতে হবে যেন কোনো দানা না থাকে, একেবারে মসৃণ ডো। তারপর সমান করে ভাগ করে নিতে হবে, তাহলে সবগুলো মিষ্টি এক সমান হবে। তো একেবারে মসৃণ একটা ডো করে নিয়েছি। এবার আমি সমানভাবে ভাগ করে গোল গোল করে মিষ্টি বানিয়ে নেব। কোনো ফাটল নেই, মসৃণ করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এরকম মসৃণ মিষ্টি হলে এটা শিরায় দিলে আর ভেঙে যাবে না। তো শিরার জন্য নেব 2 কাপ চিনি আর 3 কাপ পানি। এবার চিনি যখন গলে ভালো করে বলক আসবে তখন এর মধ্যে ছোট একটা মিষ্টি ছেড়ে দেখবেন, যদি ভেঙে না যায় এরকম আস্ত থাকে তাহলে বুঝতে হবে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। আর যদি ভেঙে যায় সেক্ষেত্রে 1 চা চামচ ময়দা মিশিয়ে ভালো করে আবারও মিষ্টিগুলো বানিয়ে তারপর শিরায় দিয়ে দিতে হবে। 10 মিনিট হাই হিটে জাল করব। 10 মিনিট পর কড়াইটা ঝাঁকিয়ে এভাবে নেড়ে নেব আর চামচ দিয়ে উল্টে দেব। আবারও 10 মিনিট আমি জাল করব। 10 মিনিট পর শিরাটা বেশ ঘন হয়ে যাবে। তারপর এখানে আধা কাপ পানি দিয়ে দেব। মোট কথা শিরাটা ঘন হওয়া যাবে না, শিরাটা বারবার পানি দিয়ে পাতলা করে নিতে হবে। 10 মিনিট জাল করার পর আরও আধা কাপ পানি দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো আবারও আধা কাপ পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা জাল করব। চুলার জালটা লোতে করে আধ ঘন্টা পর মিষ্টির কালার চেঞ্জ হয়ে চমচমে রাখার হবে, তারপর চুলাটা অফ করে দেব। এবার মালাইটা বানিয়ে নেব। নিলাম 1 কাপ গুঁড়া দুধ, আধা কাপ তরল দুধ আর মিষ্টির শিরা দিয়ে দেব আধা কাপ। সামান্য ঘি দেব ফ্লেভারের জন্য। তারপর একসাথে ভালো করে মিশিয়ে চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে মালাইটা রেডি করে নিতে হবে। মালাইটা হালকা নরম থাকা অবস্থায় নামাতে হবে। এটা একেবারে শক্ত করে নামালে এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে, কারণ এটা গরম অবস্থা থাকতে কুক হতে থাকে। তো এরকম নামানোর পর ঠান্ডা হতে হতে আরও জমে যাবে। এবার শিরা থেকে মিষ্টিগুলো তুলে আমি মাঝ বরাবর কেটে নেব। মিষ্টিগুলো আমি 1 ঘন্টা জাল করেছি। 1 ঘন্টা জাল করার পর উপরের কালারটা এত সুন্দর হয়ে যাবে আর মিষ্টি শক্ত হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তো সবগুলো মিষ্টি কেটে তারপর 1 চামচ করে মালাই দিয়ে নেব। সবগুলোতে মালাই দেওয়া হয়ে গেলে মিষ্টির কাটা অংশটা উপরে বসিয়ে নেব। এটাই হলো মালাই চপ মিষ্টি। এবার উপরে গুঁড়া দুধ অথবা মাওয়া দিয়ে সাজিয়ে নিতে হবে, দেখতে আরও সুন্দর লাগবে, আরও আকর্ষণীয় লাগবে। তো একই মিষ্টি দিয়ে আমরা মালাইকারি মিষ্টি বানাবো। তো মালাইকারি বানানোর জন্য মিষ্টির কাটা অংশটাকে
আর উপরে বসিয়ে দেব না, শুধু মালাইটার উপরে মাওয়া দিয়ে সাজিয়ে নেব। মালাইটা এখনও গরম আছে, এটা ঠান্ডা হলে আরও একটু টাইট হয়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে। খুব সহজভাবে এক মিষ্টি বানিয়ে 2 রকম মিষ্টি পরিবেশন করা যায়। যদি রেসিপি ভালো লাগে, এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।